এই যে আসছি, আসছি। হ্যাঁ আমি আসতেছি, তুমি একটু থাকো ওখানে। ওইখানে রাখো, তুমি ওইখানে খেলো, আমি আসতেছি। প্র্যাকটিস চলতেছে আমার একাডেমি, জেনেডা মিনাস্ট্রিতে ক্রিকেট একাডেমির প্র্যাকটিস চলতেছে। আর প্র্যাকটিস করতেছে ওরা, একটু বৃষ্টি হচ্ছে, আমি ওদের কিছু কাজ দিয়ে আসছি, যে কাজগুলো ওরা করতেছে আর কি। আর আজকে বৃষ্টির জন্য আসলে প্র্যাকটিসের ছেলেগুলোও খুব কম, খুব বেশি পোলাপান আসে নাই। তো তারপরেও কাজ বন্ধ করা যাবে না, রেগুলার কাজ করতে হবে, এবং প্র্যাকটিসে যারাই উপস্থিত হয় অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা উচিত আমি যেটা মনে করি। সে স্টুডেন্ট একজন হোক আর দুইজন হোক আর পাঁচজন হোক, অবশ্যই তাদেরকে নিয়ে আসলে কাজ করাটা আমাদের উচিত। কারণ ওরা এই বৃষ্টিকে উপেক্ষা করে, বৃষ্টির বৃষ্টির ভিতরে কিন্তু প্র্যাকটিসে চলে আসছে, তার মানে ওদের আগ্রহটাকে আসলে সবসময়ের জন্য প্রাধান্য দেওয়া উচিত। আর যে ছেলেগুলো প্রচণ্ড বৃষ্টি বা যে কোনো অজুহাত কোনো সময় না দিয়ে থাকে, তাহলে সেই ছেলেকে আপনাকে অবশ্যই তাকে আপনি মূল্যায়ন করেন, আপনার মূল্যায়ন করা উচিত। কারণ হচ্ছে পেশার কাছে যদি অজুহাত থাকে তাহলে তার সফলতা কিন্তু অনেক দূরে। আর যাদের পেশা হিসাবে যেটা নেয়, তার ডেডিকেশন যেটা, সেটার কাছে যদি সে কখনো কোনো অজুহাত না দেয়, তাহলে অবশ্যই তাকে মূল্যায়ন করা উচিত এবং মূল্যায়ন করতে হবে। আর দেখেন বৃষ্টি হোক আর যাই হোক, ওরা কিন্তু প্র্যাকটিসে চলে আসছে, সেহেতু আমি ওদেরকে সময় দিচ্ছি ইনশাল্লাহ, ওদের নিয়ে কাজ করতেছে। ওরা এখন বৃষ্টিতেও মাঠে কাদা, নেট সেশনটা করতে পারতেছে না, তো আমি ওদেরকে আসলে কিছু ড্রিল দিয়ে আসছি বলিংদের উপরে। লেগ স্পিনার আর পিচ বলার আছে, ওদের কিছু ড্রিল দিয়ে আসছি, ব্যাটসম্যানের কিছু ড্রিল দিয়েছি। ওরা ড্রিলগুলো করতেছে এবং আমি একটা টাইম বেঁধে দিছি যে এই টাইমের ভিতরে এই ড্রিলগুলো করতে হবে, এবং আমি যে কাজগুলো ওদেরকে দিয়ে আসছি, যে এই কাজগুলো এই সময়ের ভিতর আমাকে কাভার করে দিতে হবে। তো সেই কাজগুলো করবে, তারপরে আমি যাব। আমি যদি ওদের সামনে থাকি তাহলে হয়তো বা ওদের কাজগুলো করতে একটু কষ্ট হতে পারে, যার কারণে আসলে আমি ওয়েট করতেছি যে ওরা এটা শেষ করবে, তারপর আমি যে রিভিউটা নিব। থ্যাংক ইউ সবাইকে।